লক্ষ্মী পুজো হয় কলা বই দিয়ে। বাংলাদেশের বরিশালের অনেকেই জানেন কলা বইয়ে পুজো হয়। তো সেখানে কিন্তু দুটো কলা বই পুজো হয়, গুরুদেব থাকতেই। গুরুদেব এসে থাকতেন, ওখানে বসে থাকতেন। দুটো কলা বই কিসের? একটা আমাদের পরিবারের, আর একটা শ্রীগুরু সংঘের শিষ্য ভক্তদের উদ্দেশ্যে। যদি শ্রীগুরু সংঘ আর গিরিধারী আশ্রম কিন্তু কোনো তফাৎ নাই, ভেদাভেদ নেই। বর্তমানে হয়তো কোনো রকম বিভ্রান্তিমূলক প্রচার এইসব শুনে আপনারা ভাবলে যাবেন এটা গুরুদেবের কথা। সব শিষ্য শ্রীগুরু সংঘের, অবশ্যই শিষ্য শ্রীগুরু সংঘের। শ্রীগুরু সংঘের মানে কি? দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের শিষ্য। কিন্তু কোনো অন্য নাকতলা আশ্রম কি ভুবনেশ্বর আশ্রম কি গিরিধারী আশ্রম, এদের নিজস্ব কোনো শিষ্য নেই। শিষ্য সব দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের। সেই তো গুরু, গুরুই তো শিষ্য সবাই। এই শিষ্য কিন্তু গুরুদেবের, কোনো আশ্রমের শিষ্য কেউ না। এইগুলোর যাতে ভুল ব্যাখ্যা না হয় আপনারা সবসময় মাথায় রাখবেন। গুরুদেবের বই আছে নানা রকম, সেগুলো পড়বেন, তাহলেই জানতে পারবেন। গিরিধারী আশ্রমের উনি একটা আলাদা মর্যাদা দিয়েছে। গিরিধারী মানে আরাধ্য দেবতা। আমরা যারা গুরুদেবকে ভগবান বলি, আমার বাবা ভক্ত সম্মেলনের বইতে লিখে গেছিল যে গুরুদেব ও গিরিধারী এক ও অভিন্ন। সেটা তো গুরুদেব সবার কাছেই সবার বড়, সবই ঠিক আছে, কিন্তু গুরুদেব কি করে গেছে? গিরিধারী আশ্রম করেছেন, অন্যান্য আশ্রমগুলো করেছেন। সব আশ্রমে দেখেন গুরুদেবের বিগ্রহ তো আছেই, এছাড়া নানান রকম জায়গা বিশেষ বিগ্রহ আছে। নাকতলাতে রাধাকৃষ্ণ আছে, ভুবনেশ্বরে হরগৌরী আছে, কাশীতে হয়তো শিব ঠাকুর আছে, আমাদের গিরিধারী আশ্রমে গিরিধারী আছে। তা গুরুদেব ছাড়া, গুরুদেব তো আমাদের গুরুদেব, মিটে গেল। সে ছাড়া নানা রকম আশ্রমে নানা রকম দেবদেবতার বিগ্রহ আছে। তা আমাদের কাছে সব দেবদেবতাই সমান, আমরা সবাইকেই শ্রদ্ধা করি, পুজো করি, ভালোবাসি, ভক্তি করি সবাইকেই। কিন্তু উনি নিয়ম করে গেছেন যে আগে গিরিধারী আশ্রমে গিরিধারী সেবা পুজো আরতি হবে, তারপর সব আশ্রমে হবে, এবং সেটা এখনও চলছে। তার মানে আলাদা একটা মর্যাদা দিয়ে গেছেন উনি গিরিধারীকে, যে আগে গিরিধারী সেবা পুজো হবে। এই শীতকালে ওনার জন্ম উৎসবের পরে থেকে এই দোল অবধি, দোলের আগের দিন অবধি শীতকালীন অধিবেশন চলে। তখন আপনার পুজো হয় 7টায় শুরু হয়, আরতি 7:30টায় শেষ হয়। কিন্তু অন্যান্য আশ্রমে 7:30টায় শুরু হয়, 8টায় শেষ হয়। আর গরমের সময় আমাদের 7:30টায় শুরু হয়, 8টায় শেষ হয়। অন্যান্য আশ্রমে সব জায়গায় 8টায় শুরু হয় আরতি। এটা গুরুদেবের নিয়ম। উনি গিরিধারীকে একটা আলাদা মর্যাদা দিয়েছেন। কাজেই গিরিধারী শ্রীগুরু সংঘেরও সবার দেবতা। গুরুদেব যখন তাকে তার অতি মানে অন্যান্য দেবতার মধ্যে আলাদা একটা সম্মান দিয়েছেন, যদি সেইখানে আমাদেরও সেইটা বুঝতে হবে। সংঘ আশ্রম সবই সমান, কোনোটা ছোট বড় না। বাবার 5টা বাড়ি, শিষ্য ভক্তদের কাছে সব বাড়িই সমান, সব জায়গায় যাতায়াত করবে। কিন্তু গিরিধারী আশ্রমের ব্যাপারটা একটু আলাদা। এই পরিচালন ব্যবস্থা এবং গিরিধারী সম্বন্ধে গুরুদেবের বলা। যখন ওই আশ্রম ছিল ব্রহ্মচর্য আশ্রম, প্রথম প্রতিষ্ঠা করেন, 3.5 বছর পরে উনি নামটা চেঞ্জ করলো, করে গিরিধারী আশ্রম করলো। উনি তখন সবাইকে ডেকে কি বলেছিলেন? বলেছিলেন যে শ্রীগুরু সংঘ ব্রহ্মচর্য আশ্রম। শ্রীগুরু সংঘ মানে দুর্গাপ্রসন্ন পরমহংসদেব, ওনার আশ্রমে গিরিধারী আছে। তা বলছে উনি ওনার গুরু স্বপ্নাদিষ্ট হয়েছিল, বলেছে যে তোর আশ্রমে গিরিধারী থাকতে পারে না, তুই মানে তোর অধীনে গিরিধারী থাকতে পারে না, তুমি গিরিধারীর অধীনে থাকবে। সেটা গুরুদেব প্রকাশও করে গেছিলেন, এবং তারপর নামটা চেঞ্জ করে দিলেন। কাজে আপনারা সবার সঙ্গে যাবেন, সব জায়গায় সমান, যেরকম গুরুদেব বলেছেন সেইভাবে চলবেন। কাজে গিরিধারী আশ্রম নিয়ে যদি কেউ কিছু বলে, আপনাদের বলার উদ্দেশ্য আপনারাও বলবেন, কারণ আমরা কারুর কথা কিন্তু শুনতে রাজি না। এই যে আমরা গুরু পরিবারের লোক কি অন্যান্য আশ্রমের কর্মকর্তারা, আমরা শুনবো গুরুদেবের কথা। গুরুদেব কি বলেছে? গুরুদেবের যে বাণী আছে ধর্মসভায় আমি শুনি অনেক সময় বলে, যে গুরুদেব বলে গেছেন যে আমার অবর্তমানে আশ্রম যাহা বলিবে তাহাই শুনিবে। সেই বাণীটা কিন্তু এখানেই শেষ না, তারপরেও আছে, সেটা আমরা উচ্চারণ করি না, আমাদের স্বার্থে হয়তো। পরে আছে যে আশ্রম বলিবে গুরু কথা। আমার মতে একটা আমি আশ্রমের দায়িত্ব আছি, এমন একটা কথা বলবো গুরুদেবের কথার সাথে মিলবে না, সেটা চলবে না। আশ্রম বলিবে গুরু কথা,
সেই অবধি আমরা বলি না, আমরা বলি আশ্রম যা বলিবে তাহাই মানিয়া চলিতে হইবে, গুরুদেব বলেছে। তা না, আশ্রম বলবে গুরুর কথা। গুরুদেব যে আদেশ নির্দেশ দিয়েছে সেটা আশ্রমে যারা থাকবে তারাও মানবে, শিষ্যভক্তরাও মানবে। দুজনের জন্য দুটো নিয়ম না, একই নিয়ম, সবাইকে সেটা মানতে হবে। কাজেই সবাই গুরুদেবের কথাবার্তা মেনে আপনারা এই উৎসব করছেন, করুন, খুব ভালো হয়েছে। আমি এই প্রথমবার, এটা মাত্র দ্বিতীয় বছর হলো, গত বছর আসিনি, এবছর খুব ভালো লেগেছে। এবং আমরা আপনাদের সব আজকের দিনের এখন পর্যন্ত পুরো অনুষ্ঠানটাই দেখেছি, কারণ আমরা আসার পরে ঠাকুরকে নিয়ে যে পরিক্রমায় বেরিয়েছিলেন সেই পরিক্রমা ঢুকলো, আমরা সেটাও দেখেছি। এবং দুপুরবেলা মাতৃসংঘ হয়েছে সেটাও দেখেছি। আজকে ধর্মসভায় তো আমরা আছি, উৎসব খুব ভালো লেগেছে। আমরাও চলে যাব, পলাশি যেতে হবে, সময় লাগবে, কাজে বিশেষ কিছু আর বলার ব্যাপার নেই। তা আমি আপনাদের প্রত্যেকের ঠাকুরের চরণে এবং গিরিধারী রাজের চরণে প্রত্যেকের যাতে আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন এবং ঠাকুরের আশীর্বাদ আপনাদের মাথায় বর্ষিত হোক, এই প্রার্থনা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।